গাজা উপত্যকায় ইসরায়েলের টানা অবরোধ ও বোমাবর্ষণের ফলে হাজার হাজার ফিলিস্তিনি শিশু চরম খাদ্য সংকটে পড়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, টানা ৩ মাস ধরে মানবিক সহায়তা আটকে থাকা শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ইউনিসেফ জানায়, শুধু ২০২৫ সালেই অন্তত ৯,০০০ শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। মার্চের শুরু থেকে ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইউনিসেফ প্রধান ক্যাথেরিন রাসেল বলেন, শিশুরা এখন শুধু বোমায় নয়, খাদ্যের অভাবেও মারা যাচ্ছে। হামাস দাবি করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। গাজার হাসপাতালগুলোতে ওষুধ, প্রোটিন ও প্রয়োজনীয় খাবার নেই। বিশেষ করে উত্তর গাজায় শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান একেবারেই অনুপস্থিত। এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা উঠলেও বাস্তবে কার্যকর কোনো সহায়তা এখনও গাজাবাসীদের হাতে পৌঁছায়নি। তথ্যসূত্র, আল জাজিরা।